ডিয়ার স্টুডেন্ট, স্বাগত জানাচ্ছি আমাদের ভেক্টর অধ্যায়ের 2 নম্বর ক্লাসে। গত ক্লাসে আমরা ভেক্টরের প্রাথমিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের আজকে যে জিনিসটা জানতে হবে, ভেক্টর তিনটি বিধি মেনে চলে। প্রথমটা হচ্ছে বিনিময় বিধি, দ্বিতীয়টা বন্টন বিধি, তৃতীয়টি হচ্ছে সংযোগ বিধি। এর মধ্যে বাকি দুইটা আমাদের এইচএসসির জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়। প্রথমটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অনুধাবনে আসতে পারে। দেখাও যে ভেক্টর যোগ বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধিটা মানে কি? যেমন বিনিময় করা, যেমন আমি এখানে ক্লাস নিচ্ছি, তুমি এখানে পড়তেছো। সো উল্টা জিনিস, তুমি এখানে এসে ক্লাস নেবা, আমি এখানে যে পড়বো। সো বিনিময় বিধি মানে কি? 2 + 3 সমান হলো 3 + 2, এরকম। মানে 2 + 3 যে কথা, 3 + 2 একই কথা। ভেক্টরও এইটা বিনিময় বিধি মেনে চলে। এখন আমার অনুধাবনমূলক প্রশ্নে দিয়ে দিতে পারে, দেখাও যে অনুধাবনমূলক প্রশ্নে আমার বলতে পারে, দেখাও যে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। সো এটা আমরা দেখার চেষ্টা করি। একটা সামান্তরিকের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি। একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরলাম, এটা ধরলাম এ ভেক্টর, এটা ধরলাম বি ভেক্টর। তাহলে বর্ধিত করে দেই দুইটা বাহু, এটা ধরলাম ও পি কিউ আর। এই বাহু আর এই বাহু সমান, এইটা যদি এ ভেক্টর হয় এটাও হবে এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয় এটাও হবে বি ভেক্টর। আমাকে দেখাতে হবে এ প্লাস বি সমান বি প্লাস এ, এ প্লাস বি সমান বি প্লাস এ। এটাকে আমার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এই দুটা ভেক্টরের লব্ধি কত হবে? দুটা ভেক্টরের পাদবিন্দুগামী কর্ণ সামান্তরিকের কর্ণটাই হবে লব্ধি। তাহলে এটা হলো আমাদের আর। এখন আমরা এই ত্রিভুজ ভেক্টরের ত্রিভুজ সূত্র আমরা ত্রিভুজ সূত্র থেকে আমরা জেনেছি হলো, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর যদি নির্দেশ করা হয় তাহলে তাদের লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এটা হলো আমার আরেকটা ভেক্টর, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু থেকে পর্যন্ত। তাহলে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? এ ভেক্টর মানে হলো ওপি, ওপি, আর বি ভেক্টর মানে হলো পি কিউ। তাহলে ওপি প্লাস পি কিউ সমান আমরা কি লিখতে পারি? ও কিউ। কারণ কি? ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যে দুইটা ভেক্টর নির্দেশ করা হয়, ভেক্টর দ্বয়ের লব্ধি কত হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। তাহলে ওপি প্লাস ও পি কিউ এই দুটার লব্ধি কত হবে? ও কিউ, ও কিউ। একইভাবে বি প্লাস এ সমান আমরা কি লিখতে পারি? বি সমান কত? ও আর। এ এ সমান কত? আর কিউ। তাহলে একইভাবে এখানে আমরা ত্রিভুজ সূত্র খাটিয়ে একই ক্রমে যেহেতু আছে, তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, অর্থাৎ ও কিউ। তাহলে দেখো এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা আমরা প্রমাণ করে ফেললাম। দুটার মানে কি? ও কিউ। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখন খ নম্বরে যদি আমরা এইভাবে প্রমাণ করে দিয়ে আসতে পারি
তাহলে টিচার খুশি হয়ে 2 এর বদলে 3 দিতে পারে। এখন আমরা ডিসকাস করব হলো উপাংশ বিভাজন নিয়ে। গত ক্লাসে আমরা দুটি ভেক্টর ছিল, দুটি ভেক্টরের কিভাবে যোগ করে লব্ধি নির্ণয় করা যায় সেটা দেখেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হলো একটা ভেক্টরকে ভেঙে 2টা টুকরা করে ফেলতে হবে, অর্থাৎ দুটি উপাংশে বিভাজন করতে হবে। যেমন ধরো একটা ভেক্টর দেওয়া আছে হলো আর, এটাকে আমার এদিকে আর এদিকে 2টা উপাংশে বিভাজন করে ফেলতে হবে। ধরো এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম হলো আমার কিউ। পি ও কিউ দুটি উপাংশে আমার বিভাজন করতে হবে। তাহলে অ্যাঙ্গেল যদি হয় θ1, অ্যাঙ্গেল যদি হয় θ2, তাহলে আমরা সূত্র প্রমাণে যাব না, পি আর কিউ কত হবে সেটা আমরা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি। পি সমান হবে নিচে সাইন টোটাল অ্যাঙ্গেল, অর্থাৎ θ1 প্লাস θ2, আর উপরে কত হবে, এখানে আমরা পি এর মান নির্ণয় করছি, তাহলে উপরে হবে কিউ এর সাথে কোণ। উপরে কত হবে, কিউ এর সাথে কোণ, তাহলে উপরে হবে হলো আর সাইন কিউ এর সাথে কোণ কত, θ2। এটা হবে হলো আমার পি এর মান। আর কিউ এর মান কত হবে, নিচে সাইন টোটাল অ্যাঙ্গেল সাইন θ1 প্লাস θ2, আর কিউ এর মান আমরা নির্ণয় করছি, তাহলে উপরে নেব সাইন পি এর সাথে কোণ, তাহলে উপরে নেব হচ্ছে এটা হবে আর আর সাইন পি এর সাথে কোণ, পি এর সাথে কোণ কত আমার θ1। সো এইভাবে আমার 2টা উপাংশ ভাগ করলে 2টা উপাংশের মান আমরা কিভাবে নির্ণয় করব, এই সূত্রের মাধ্যমে আমরা সেটা নির্ণয় করতে পারি। সো এবার এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারি। এটা 50 নিউটন বল দেওয়া আছে, এদিকে আর এদিকে আমরা 2টা উপাংশ বিভাজন করব। অ্যাঙ্গেলটা দেওয়া হলো 20 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া হলো 30 ডিগ্রি। বললো পি আর কিউ সমান কত, তাহলে আমরা পি সমান সূত্রের মাধ্যমে লিখতে পারি নিচে সাইন টোটাল অ্যাঙ্গেল, নিচে হবে সাইন টোটাল অ্যাঙ্গেল কত 30 প্লাস 20, আর উপরে পি এর মান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে উপরে হবে হলো লব্ধি মানে ভেক্টর, আর কিউ এর সাথে কোণ, কিউ এর সাথে কোণ কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আর কিউ সমান হবে উপরে 50 সাইন 20 ডিগ্রি, আর নিচে হবে সাইন 30 প্লাস 20 ডিগ্রি। দুটাই কিন্তু নিউটন আসবে। সো উপাংশে আমরা বিভাজন শিখে গেলাম। এতক্ষণ ছিল আমার যে কোনো 2 দিকে উপাংশ। এবার আমরা শিখবো হলো লম্ব উপাংশ, অর্থাৎ একটা ভেক্টরকে লম্ব 2টি উপাংশে আমরা বিভাজন করব। তাহলে প্রথমে সূত্রটা আমরা দেখে ফেলবো। সূত্রটা ধরো একটা ভেক্টর